আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু আব্বুময়। অনেকদিন পর বাবা আমার বাসায় আসে অ্যান্ড পুকুর থেকে ধরা এতগুলো মাছ নিয়ে আসে। এখানে সব আমাদের নানার বাড়ির পুকুরের কই মাছ, শিং মাছ আর মেবি টাকি মাছ ছিল। এই শীতে নতুন আলু দিয়ে কই মাছ, ওয়াও! সবার খাওয়া শেষ, শুধু আমিই বাকি ছিলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আমার খেতে হয়। আর এটা হচ্ছে আব্বু আসার পরের দিন সকালের ফুটেজ। আমি, বাবা, আমার হাজবেন্ড সবাই মিলে নাস্তা করছিলাম এবং আব্বু তখন বলতেছিল চলো আজকে তোমাদের ঘুরিয়ে আনি। অ্যান্ড ঘোরার কথা শুনে তো আমি হেব্বি খুশি। তো আগ পিছ না ভেবে তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম। খেতে খেতে আমার মেয়ে উঠে গেল। চা পানি সব শেষ করে চলে গেলাম দ্রুত গতিতে রেডি হতে। আর এই হলো আমার এক জ্বালা, প্রেগনেন্সির পর আমার চুল আর চুল নেই। প্রচুর জট বেঁধে থাকে, এক জায়গায় ফ্রিজ হয়ে থাকে অ্যান্ড চুল যে কি পরিমাণ পরে। আর এই যে ইদানিং আমার এই বো ব্যান্ডগুলো এত বেশি ভালো লাগে। ব্যাস, আমি একদম রেডি। আমি আসলে ওখানে দেখছিলাম যে আমার এই ড্রেসের সাথে কোন পার্স ব্যাগটা নিলে বেশি মানাবে, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম আমি একজন মা। তো আর কি, পার্স ব্যাগ, পার্টি ব্যাগ সব বাদ দিয়ে বড় একটা থলে ব্যাগ টানো, সাথে বাচ্চা, ব্যাস ফুল লুক কমপ্লিট। তো এই যে হ্যান্ডসাম নানা অ্যান্ড সুইট নাতি একদম রেডি। বের হয়ে গেলাম সবাই চিল মুডে বেরু করতে। প্রথমেই চলে গেলাম আফতাবনগর, সেখানকার একটা মেলাতে। কিন্তু দুর্ভাগ্যবশত দুপুরে তেমন মেলা বসেনি, তেমন স্টলও ছিল না, তাই আর ভিতরে ঢুকে সময় নষ্ট করিনি। এই মেলার একটা ভ্লগ অলরেডি আমার পেজে অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, ঘুরে দেখে আসতে পারেন। কমেন্টস বক্সে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। পরে আমরা একটা রিক্সা নিই আর চলে যাই ওখান থেকে মেরুলবাড্ডা। বাবা কিছু জিনিস কিনবে, তাই আমরা মেরুলবাড্ডার উদ্দেশ্যে রওনা দিই। বাড্ডাতে গিয়ে দেখি এরকম নরম নরম গুলগুল্লা বিক্রি হচ্ছে। এটা দেখি আমার ছোটবেলার নানা বাড়ির কথা মনে পড়ে গেছে অ্যান্ড এটা আমার খেতেই হবে। আমি তো ভাবছি এগুলো এখন বিলুপ্ত, এগুলো কোথাও পাওয়াও যায় না। টেস্ট যদিও আগের মতো নাই, কিন্তু এই একটা গুলগুলের ভিতরে অনেকগুলো ইমোশন জড়ানো। নানা বাড়ি যখনই যাইতাম নানা ভাই আগে থেকেই আমার জন্য এটা কিনে রেখে দিত। এরপর মেরুলবাড্ডার যেই দোকানের সন্ধানে গেলাম সেই দোকানই খুঁজে পেলাম না। তারপর আর কি রিক্সা নিয়ে সোজা চলে গেলাম খিলগাঁও। তেনারা মিয়া বেবি আর নাতনি এক রিক্সায় আর আমি আর আমার হাজব্যান্ড এক রিক্সায়। আমরা লায়লা মাজনুকে একটু সময় দিই প্রেম টেম করার। তো প্রথমেই আমরা চলে যাই মুক্তা বিরিয়ানি ঘরে, যেহেতু দুপুরবেলা সবারই ক্ষুধা পেয়েছে। অ্যান্ড এই মুক্তা বিরিয়ানি ঘরের সব খাবারই অনেক বেশি মজার, কিন্তু স্পেশালি চাপ পোলাও, এটা আমার মোস্ট ফেভারিট। তো এখানে বাবা জিজ্ঞাসা করছিল যে কি খাবা তোমরা, খাও। অ্যান্ড আমি সবাইকে রিকমেন্ড করলাম যে এখানে চাপ পোলাওটা মজা, সবাই এটা ট্রাই করতে পারো। অ্যান্ড আজকের দুপুরের ট্রিটটাও কিন্তু বাবার পক্ষ থেকে। বাবা যখনই ঢাকা আসে সবাইকে নিয়ে বের হয়, তখন কাউকে কোনো টাকা খরচ করতে দেয় না, সম্পূর্ণ খরচ সে নিজে করে। এমনকি সামান্য রিক্সা ভাড়াও যদি 30-20 টাকা হয় তাও সে নিজেই দেয়। তো এখানে আমরা সবার জন্য চাপ পোলাও অর্ডার দিই অ্যান্ড এদের চাপ পোলাওর যে মাংসের পিসটা, এটা অসাধারণ। 220 টাকায় এত বড় একটা মাংসের পিস, তাও কিন্তু একটা সলিড পিস ছিল। অ্যান্ড এক প্লেট প্লাউ, ও সরি প্লাউ না, প্লাউ সবাই এটা তো অবশ্যই দেখছেন ভিডিওটা, না? প্লাউ। চাপ পোলাওটা অনেক ঝাল হয়, তো এটা যারা ঝালখোর আছেন তাদের জন্য একদম পারফেক্ট। আগে তো প্রায় যখন তখন চলে আসতাম এখানে চাপ পোলাওটা খেতে, কিন্তু এখন বাচ্চা হওয়ার পরে আসলে সময়ই হয় না, বাসায় ভাত খাওয়ার সুযোগ নাই, আবার তো বাইরে। এদিকে আব্বু আম্মু দুজনেই একদিকে খাচ্ছে, একদিকে তার নাতনির মনোরঞ্জন করছে। এরপর চলে গেলাম খিলগাঁও তালতলা মার্কেটে। বাবারে বাবা, এত পরিমাণ ভিড় ছিল, মনে হলো যে আমি কোনো ঈদের শপিংয়ে চলে আসছি। এখানকার এবারের শীতকালের কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। এই যে বাচ্চাদের ছোট ছোট হুডিগুলা এত সুন্দর ছিল, এত কিউট ছিল দেখতে। অনেকগুলো কালার ছিল, অনেকগুলো সাইজের ছিল। একদম 500 টাকা, এর নিচে দিবেই না। অনেক ইচ্ছা ছিল আনার, কিন্তু ফিক্সড প্রাইস কমাবেই না, তাই আর নিয়েও নিলাম না। কিন্তু বাসায় এসে এখন ভাবতেছি কেন নিলাম না। নেক্সট আবার যে এগুলোটা নিয়ে আসবো। কি কি উঠনার দেখতে বাচ্চাদের ড্রেসগুলা। আরো অনেক অনেক বাচ্চাদের জিনিসপত্র নিয়ে বসেছে, কিন্তু সবার ব্যবহার একদম ভালো না। কারো কারো ব্যবহার এমন রুড, মনে হয় যেন কোনো ভিআইপি এলাকায় দোকান নিয়ে বসছে। এরপর এখানে ছোট ছোট জুতাও ছিল। আগে আমি জানতামই না যে নিউবর্ন যে বেবি তাদেরও জুতা পাওয়া যায়। পাওয়া গেলেও হয়তো কাপড়ের পাওয়া যায়, কিন্তু এরকম সুন্দর, এত সুন্দর কালেকশন যে বের হয়েছে, এগুলো আসলে অনেক ভালো করছে। এখন বিভিন্ন ড্রেসের সাথে সুন্দর সুন্দর ম্যাচিং করে জুতা পাওয়ানো যাবে। এরপর মার্কেটের ভিতরে একটা চিপা গলির মতো আছে, ওখানে বেশ কয়েকটা দোকানই আছে। ওখানে বাবুর জন্য আমার কিছু ড্রেস পছন্দ হলো অ্যান্ড একটা জিনিস ভালো যে ওখানে দামাদামি করা যাচ্ছিল। আমি বাবুর জন্য বেশ কয়েকটা শীতে পরার জন্য গেঞ্জি, প্যান্ট এগুলো নিয়ে নিই। আর এই ড্রেসগুলো বাবা গিফট করেছে। ওই যে বললাম সাথে বের হলে কোনো খরচই করতে দিবে না। সে তার 2 নাতনির জন্য জিনিস কিনেছে। আমার ভাইয়ের মেয়ে, তার জন্য গিফট কিনে নিয়ে গেল ড্রেস, আর তার এই নাতনিকেও দিয়ে গেল। আর এদেরই তো দিন। এরপর চলে গেলাম অন্য স্টলে।
আমি কিছু হেয়ার বো কিনবো এর জন্য, কিন্তু সব দোকানই 100-120 কি 150 নিচে দিবে না। একটা দোকান থেকেই আমি একটু কম দাম দিয়ে কিনি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো দোকানই বোভেনগুলো আমি পাইনি মন মতো রঙের। বললো নেক্সট উইক আসবে, এখন দেখা যাক। এরপর আমরা মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ইদানিং সব জায়গায় বেলুনগুলো অনেক বেশি এবং আমার কাছে খুব বেশি ভালো লাগে। খিলগাঁও কিন্তু মজার মজার খাবার আর স্ট্রিট ফুডের জন্য কিন্তু অনেক ফেমাস। একটা সুন্দর সন্ধ্যা এখানে কাটানো যায়। এরপর আমরা সবাই মিলে একটা ছোট্ট চায়ের ব্রেক নিলাম। অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম। যদিও এখানে আব্বু ছাড়া আমরা কেউই চালাবার না, কিন্তু একসাথে হলে ঘুরতে ফিরতে গেলে একটু খাই। এরপর সাইডে দেখলাম এক সুন্দরী দাঁড়িয়ে আছে, তাকে তো আর চা অফার করতে পারি না, তাই একটা রুটি অফার করলাম এবং সেটা ভদ্রতার খাতিরে আমাদের সাথে খেলো। এরপর চলে গেলাম মার্কেটের ভিতরে যে বারবিকিউ আর কাবাবের যে কিছু দোকান আছে ওইখানটায়। এখানে একটা দোকান আছে বিসমিল্লা কাবাব, এখানেই আমরা সবসময় বারবিকিউ খেয়ে থাকি। এরপর আমরা দেখছিলাম এখানে কি কি মাছ আছে। এখানে টুনা মাছ ছিল, দেন কি বল তেলাপিয়া মাছ ছিল, কোরাল মাছ ছিল। তো আমরা কোরাল মাছের দিকেই যাই। কোরাল মাছটা বেশ ভালো এবং ফ্রেশ লাগছিল, যদিও সবকটা মাছই ফ্রেশ ছিল। ওটা কোরাল মাছ নিয়েছিলাম, এটা কেজিটা কয় কেজি ছিল ঠিক মনে নেই, কিন্তু প্রাইস নিয়েছিল 600 টাকা। এটাকেই বলছিলাম আমাদের সুন্দর করে বারবিকিউ করে দিতে, যদিও আমাদের তেমন কোনো ক্ষুধা ছিল না, তাও এটা বাবাকে ট্রিট দেওয়ার জন্য, কারণ বাবা এত পরিমাণ খরচ করলো আমাদেরকে বাইরে নিয়ে গিয়ে, তো ভাবলাম একটা ছোট ট্রিট বাবার জন্য হয়ে যাক। চলে আসছে আমাদের গরম গরম বারবিকিউ কোরাল। বাবা অন্যান্য খাবারের থেকে মাছটা একটু বেশি পছন্দ করে, তো ভাবলাম এই বারবিকিউ মাছটাই মনে হয় তার অনেক বেশি ভালো লাগবে। সবার পেট একদম টাইট ছিল, কিন্তু তাও কেন যেন মাছটা খেতে খুব বেশি মজা লাগছিল। এরপর চলে গেছিলাম খিলগাঁও তালতলা মার্কেটের দোতলায় একটি ব্যাগের দোকানে, এলিগেন্ট মার্ট। আমার খুব পছন্দের ব্যাগের দোকান। আমার একটা বড় ব্যাগ কেনার খুব দরকার ছিল, কিন্তু যেই ব্যাগগুলো খুঁজছিলাম ওই ব্যাগটা পাই নাই। বললো যে জানুয়ারিতে হয়তো নতুন কোনো কালেকশন আমি পাবো। তো জাস্ট এমনিতে ব্যাগগুলো নিয়ে একটু ট্রায়াল দিচ্ছিলাম যে কোনটাতে আমাকে কেমন লাগছে, মানাচ্ছে কিনা। প্রতিটা ব্যাগই এত সুন্দর আর এত কিউট। মা কিন্তু এখান থেকে একটা ব্যাগ পারচেস করেই নেয়। এরপর মার্কেট থেকে বের হব এর ভেতর আমার মেয়ের জোর কান্না, তার ক্ষুধা পেয়েছে, সে খাবে। তো ওই দোকানে বসে আমি মেয়েকে একটু ফিডার খাইয়ে নিলাম। ওদিকে বাবা আমার নিচে ওয়েট করছে, সে উপরে ওঠেনি, বারবার ফোন দিচ্ছে। তো আমরা ভাবলাম কি যে সে হয়তো এখন রেগে যাবে, কিন্তু নিচে গিয়ে শুনি সে নিজের জন্য শপিং করছিল। তো এই ছিল আমাদের হ্যাপি শপিং। এই কিউট ব্যাগটা আমার খুব ভালো লাগছিল। আমি আমার মেয়েকে বলছিলাম যে তুমি আরেকটু বড় হও, তোমাকে এরকম কিউট ব্যাগ কিনে দিব। তো হ্যাপি শপিং শেষে আমরা চলে যাচ্ছিলাম বাসায় গিয়ে দেখি আমার একটা পিয়ার চলে আসছে মেহরিশ বাই মিলা পেজ থেকে। ড্রেসটা খোলার পর আমার এত ভালো লাগছে, কি সুন্দর একটা কালেকশন। এটা হোয়াইটের ভিতরে ব্ল্যাক প্রিন্ট, তার ভিতরে আবার পুঁতি দিয়ে কাজ করা। পুরো ড্রেসটা আসলে এত সুন্দর, মানে কারো কাছে এই কালেকশনটা না থাকলে সে বুঝবে না। এরপর খুবই ঝটপট করে রেডি হয়ে গেলাম, কারণ আমার টাইম অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আমার সিনেমাটোগ্রাফার অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছিল, আমি বাহিরে ছিলাম। সুন্দর কোনো ড্রেস পরলে মনে হয় সুন্দর সুন্দর জুয়েলারি পরি, এবং ওই সুন্দর সুন্দর জুয়েলারি খুঁজতে গেলেই অনেক সময় লেগে যায়। এরপর দেখলাম যে ড্রেসের সাথে ম্যাচিং করা আমার জুতার ব্যাগও আছে। এই ব্যাগটা কিন্তু এলিগেন্ট মার্ট থেকেই নেয়া। কি সুন্দর একটা ম্যাচিং হয়েছে না জুতার সাথে ব্যাগের কালার, যে ড্রেসের কন্ট্রাস্ট, লুকটা আমার কাছে সেই লাগছে। বাট হেয়ারটা আমি কোনোভাবেই সেট করতে পারছিলাম না, তো হেয়ার এমনিই ছেড়ে দিছি। আই হোপ ছবি অ্যান্ড ভিডিওতে বেশি এটা খারাপ আসবে না। এরপর চলে আসলাম বনশ্রীতে, আমার মোস্ট ফেভারিট প্লেস এলকার্ডোতে। এলকার্ডোর অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড আমার ফেসবুক পেজে কিন্তু দেয়া আছে। এটা খুবই সুন্দর এস্থেটিক একটা প্লেস। এই রেস্টুরেন্টের লাইটিং, এনভায়রনমেন্ট, ডেকোরেশন, ফুড সবকিছু একদম পারফেক্ট। অ্যান্ড ছবি তোলার জন্য বা কোনো শ্যুট করার জন্য এই প্লেসটা আমি সবসময় বেছে নিই, কারণ এটা লাইটিংটা ইনডোরও অনেক সুন্দর অ্যান্ড আউটডোরটাও এটা অনেক সুন্দর। এখানে আসলে মন এমনিই ভালো হয়ে যায়। আপনারা খাবারের সাথে সাথে এখানে কিন্তু লাইভ মিউজিকও এনজয় করতে পারতেছেন। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত এক দিন এক সিঙ্গার বা ব্যান্ডের গান শুনতে পারবেন আপনারা। রুফটপে একটা পার্টি চলছিল, তাই আমরা ইনডোরেই শুট করছিলাম। ইনডোরের লাইটিংও অনেক বেশি সুন্দর। বেশ কয়েকটা পিকচার তুলে চলে গেলাম রুফটপে। এরপর শুট শেষ করে দৌড় দিই বাসার উদ্দেশ্যে। ওই দিন এত তাড়াহুড়া ছিল, বাসায় এসে আমার আরেকটা শুটের কাজ ছিল, তাই আমি কিছু খাইতেও পারলাম না ওদিনকে। এরপর বাসায় এসে একটু ফ্রেশ হয়ে মেয়েটার সাথে একটু খেলা করছিলাম। তারপর চলে গেলাম টুকটাক রান্না করতে। যদিও আম্মু আসার পর আম্মুই রান্না করে, কিন্তু ওদিনকে বাবা বলছিল আমার হাতে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন ভাজা এগুলো খাবে, তো ওগুলারই আর কি জোগাড় যন্ত্র করছিলাম। তো একটু করে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবং ওদিনকে আমাদের খেতে 3টা বেজে গেছিল। গরম ভাতে ঘি আর আলু ভর্তা, এর থেকে বেশি আর কিচ্ছু চাই না, তাই না? তো যাই হোক, এই ছিল আমার একটি সুন্দর দিন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও অল লাইভে। Stay tuned and thanks for watching.